আচ্ছা, আপনি কি জানেন যে আপনার ভাগ্য যা লেখা আছে সেই ভাগ্য ভালো দিকগুলো অন্য কারোর কাছে চলে যাচ্ছে? অর্থাৎ আপনার শরীরে যে পজিটিভ দিকগুলো আছে বা আপনার যে পজিটিভ দিকগুলো আছে সেগুলো অন্য কারোর ভাগ্যে চলে যাচ্ছে, আর তার নেগেটিভগুলো আপনার কাছে চলে আসছে। ব্যাপারটা খুব অসুবিধা হচ্ছে বুঝতে। তো তো বুঝিয়ে বলি। ধরুন, আপনাকে কেউ ক্ষতি করেছে, আপনার শত্রু আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছে, দিচ্ছে না, অথবা আপনাকে ঠকিয়েছে, জায়গা জমি নিয়ে নিয়েছে, অথবা কোনো কারণে বিবাদ হয়েছে, আপনি তার প্রতি প্রচণ্ড রেগে আছেন, আপনি মনে মনে চাইছেন তার ক্ষতি হোক। আপনি খুব ভালো মানুষ হয়তো, কিন্তু সে আপনার সাথে এতটাই দুর্ব্যবহার করেছে বা এতটাই আপনার ক্ষতি করেছে, সেটা সামনাসামনি হোক বা পেছনে, যে আপনি তার কথা ভুলতে পারছেন না, তাকে মন থেকে কিছুতেই মুছে দিতে পারছেন না। আপনি যাকেই দেখছেন তাকেই তার কথা বলছেন, যে ও আমাকে এরকম করেছে, বা ও আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেছে, বা ও আমার কাছ থেকে আমার জায়গা জমি লিখিয়ে নিয়েছে, বা আমার কাছ থেকে টাকা নিয়েছে, দিচ্ছে না, বা আমাকে কটু কথা বলেছে। কিংবা হয়তো আপনি তাকে খুব ভালোবাসেন, এমনটাও হতে পারে, কিন্তু সে আপনার ডাকে সাড়া দিচ্ছে না। আপনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু সে কিছুতেই আপনার ভালোবাসা সাড়া দিচ্ছে না। তা সে আপনার শত্রুও হতে পারে, বন্ধুও হতে পারে, বা আপনি তাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন, তার কথা সবসময় ভাবেন। এটা হতেই পারে, সেটা আপনার জীবনে হতে পারে, আমার জীবনেও হতে পারে। কিন্তু আপনি জানেন না যে আপনার অজান্তেই আপনার ভাগ্য কিন্তু তার কাছে চলে যাচ্ছে, আপনার সমস্ত পজিটিভ দিকগুলো তার কাছে চলে যাচ্ছে। যখনই আপনি তার কথা ভাবছেন, মনে করছেন, বারংবার কাউকে বলছেন তার কথা, রান্না করতে করতে, পথ চলতে চলতে, বা ফোনে, ঘুমানোর সময় তাকে ভুলতে পারছেন না, তার কথাই ভাবছেন, সেই সময় কি হচ্ছে, একটা সম্পর্ক তৈরি হচ্ছে তার সঙ্গে আর আপনার সঙ্গে। কীরকম সম্পর্ক? সম্পর্কটা প্রথমে হচ্ছে কিন্তু তার নাভির সঙ্গে আপনার নাভির সম্পর্ক, যেটাকে আমরা ইথার কর্ড বলে থাকি। একটা নিঃশব্দ তরঙ্গ, অদৃশ্য তরঙ্গ আপনার নাভির সঙ্গে তার নাভির সঙ্গে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। আপনি তার কথা যত ভাবছেন, যত তাকে মনে করছেন, ততই কিন্তু সেই তরঙ্গটা আরও বেশি পরিমাণে প্রবাহিত হচ্ছে। এবং সেই তরঙ্গ কী করছে? আপনার শরীর থেকে আপনার পজিটিভ দিকগুলোকে, আপনার ভালো দিকগুলোকে, আপনার ভালো ভাগ্যগুলোকে তার দিকে ধেয়ে নিয়ে যাচ্ছে। এবং তার যে নেগেটিভ এনার্জিগুলো আছে সেইগুলো কিন্তু তার শরীর থেকে যে তরঙ্গ আসছে বা ইথার কর্ড আসছে, সেটা কিন্তু আপনার শরীরে বয়ে নিয়ে আসছে। আপনি তার কথা যত চিন্তা করবেন, ততই তার শরীরের সঙ্গে আপনার শরীরের একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে। প্রথমে নাভি থেকে নাভি, তারপর হার্ট থেকে হার্ট, ব্রেন থেকে ব্রেন, চোখ থেকে চোখ, এইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে কিন্তু তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হবে, এবং যেটাকে কাটা কোনো মতেই সম্ভব নয়। আপনি তাকে কোনো মতো ভুলতে পারছেন না, কোনো মতেই তার অপমানটাকে ভুলতে পারছেন না, বা কোনো মতেই তার কীভাবে ভালো করবেন, তাকে কীভাবে কাছে পাবেন, তাকে কীভাবে ভালোবাসবেন, সেটা ভুলতে পারছেন না। এর ফলে কী হচ্ছে? আপনি কিন্তু প্রতিদিন, প্রতি মুহূর্তে দুর্বল হয়ে পড়ছেন। আপনার সমস্ত কিছুই কিন্তু বাধাপ্রাপ্ত হবে। এখন কথা হচ্ছে যে এর থেকে মুক্তির উপায় কী? দেখুন, গীতায় একটা কথা বলেছে ভগবান শ্রীকৃষ্ণ, যে তুমি কি নিয়ে এসেছিলে? তুমি কিছুই নিয়ে আসোনি। তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, তুমি যা পেয়েছো এখান থেকে পেয়েছো, যা হারিয়েছো তা এখানেই হারিয়েছো। অর্থাৎ আমরা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, তখন কিন্তু সম্পূর্ণ খালি হাতে এবং খালি পোশাকে। আমাদের গায়ে ছিল না কোনো জামা,
না কোনো অর্থ, না করি না মান, না সম্মান, কিছুই কিন্তু আমরা নিয়ে আসিনি। না আমাদের রূপ যৌবন, না আমাদের ট্যালেন্ট। আমরা আস্তে আস্তে এই প্রকৃতি থেকেই সমস্ত কিছু নিয়েছি এবং এই প্রকৃতিতেই আবার আমাদেরকে দিয়ে যেতে হবে। তাই আপনি যত ভাববেন তার কথা, যত এগুলো নিয়ে ভাববেন, ততই কিন্তু আপনি দুর্বল হয়ে পড়বেন। এই ইথার কর্ড থেকে মুক্তি পেতে গেলে আপনাকে এই গীতার কথাটা মনে রাখতে হবে যে আমি কিছু নিয়ে আসিনি, আমি কিছু হারাইনি, আমার কিছু ছিল না, আমি কিছু হারাইনি। এটাকে আপনি যত মনে করবেন, যত অন্য মনস্ক হয়ে থাকবেন, ততই কিন্তু আপনি ভালো থাকবেন। আস্তে আস্তে এর থেকে মুক্তির পথ খুঁজে পাবেন এবং আস্তে আস্তে আপনার শরীরের সমস্ত পজিটিভ দিকগুলো আপনার শরীরে প্রবেশ করতে থাকবে। এবং এটা তো এইভাবে যে মানে কিছু মনে রাখবো না, মনে করব না, এটা তো সম্ভব হট করে হয় না। তার জন্য আপনি কি করবেন, একটা নির্জন স্থানে বসে আপনি দুটো পা এক জায়গায় করে আসন হয়ে বসে হাত দুটো এক জায়গায় করে জোরে জোরে নিঃশ্বাস নেবেন আর আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়বেন। দেখবেন আপনি ভুলে থাকতে পারবেন। আর যদি না ভুলে থাকতে পারেন, এভাবে কষ্ট হয় বা অসুবিধা হয়, তাহলে এক কাজ করবেন, বিভিন্ন গল্পের বই, কমেডি বই এগুলো পড়বেন, সেই দিকে মন দেবেন, বিভিন্ন মনীষীদের বাণী, জীবনী পড়বেন, আস্তে আস্তে ভুলে থাকার চেষ্টা করবেন। যে দিকগুলো আপনাকে ব্যথিত করে, যে কথাগুলো আপনাকে ব্যথিত করে এবং যে আপনাকে ব্যথিত করে বা যে আপনাকে সব সময় আপনার কথা মনে করায়, আপনাকে মনে করায় তার কথা, তাকে পুরোপুরি ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে। আপনি যত ভুলে যাবেন ততই কিন্তু আপনি ভালো থাকবেন এবং সুখে থাকবেন। এই যে তার সঙ্গে আপনার একটা কানেক্টিভিটি, এই যে একটা তরঙ্গ প্রবাহিত হয়, সেটা কিন্তু আস্তে আস্তে কাটিং হয়ে যাবে। তার ফলে কি হবে, আপনার পজিটিভ এনার্জি আর বাইরে বেরোতে পারবে না, আপনার সৌভাগ্য আর কোনো দিকে এগিয়ে যেতে পারবে না। আপনি ঈশ্বরের নাম করবেন, ঈশ্বরের ধ্যান করবেন, ঈশ্বরের কাছে মগ্ন থাকবেন ঈশ্বরের নামে, তার কাছে কোনো কারোর সম্বন্ধে প্রতিবাদও করবেন না, কোনো বিচারও চাইবেন না। তিনি সব দেখতে পান, তিনি সব কিছু বিচার করবেন। যত পারবেন তার কথা ভুলে থাকতে পারবেন যে ও আমাকে ক্ষতি করেছে, ও আমার টাকা মেরেছে, ও আমার জমি জায়গা নিয়ে গেছে, এগুলো একদমই ভাববেন না। যত তার কথা ভুলে থাকতে পারবেন, ততই দেখবেন আপনি ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এই ধরনের ভিডিও আমি আরও দেব। পরবর্তী ভিডিও থাকবে যে আপনাদের একটা শুভ সংখ্যা, কার কি শুভ সংখ্যা এবং সেই সংখ্যাটা আপনাদের কীভাবে আপনাদের জীবনকে প্রভাবিত করে সেটা নিয়ে বলবো পরের ভিডিওতে। লক্ষ্য রাখবেন পরের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।